জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনে ভিপি পদে নির্বাচিত হয়ে চমক দেখিয়েছেন স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ জিতু। দেশের রাজনীতির প্রভাবশালী দল বিএনপি জামাত সমর্থিত প্যানেলের প্রার্থীদের পেছনে ফেলে জিতুর এমন জয়ে এরই মধ্যে শুরু হয়েছে নানামুখী আলোচনা। যদিও ৩৩ বছর পর অনুষ্ঠিত বহুল প্রতীক্ষিত জাকসু নির্বাচন উৎসবমুখর ছিল না। ফলাফলের আগে কারচুপির অভিযোগ তুলে ভোট বর্জন করে ছাত্রদল সহ 4টি প্যানেল ও স্বতন্ত্র 5 প্রার্থী। এছাড়াও নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড না থাকা ও নানা অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগ করেন একজন নির্বাচন কমিশনার সহ বিএনপিপন্থী 4 শিক্ষক। জাকসুর নতুন ভিপি আব্দুর রশিদ জিতু বর্তমানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি ইনস্টিটিউটের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী ও গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলন প্ল্যাটফর্মের আহ্বায়কের দায়িত্ব পালন করছেন। তিনি একসময় বর্তমানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতার পক্ষে অবস্থান নেওয়ায় নিজ সংগঠন ছাত্রলীগের হামলার শিকার হন জিতু, তবুও থেমে থাকেননি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ফার্স্ট ম্যান হিসেবে ৫ আগস্ট পর্যন্ত জাহাঙ্গীরনগরের আন্দোলনে পরিচালনা করে ব্যাপক আলোচিত হন জাকসুর এই নতুন ভিপি। আওয়ামী লীগ সরকার পতনের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কের পদ থেকে পদত্যাগ করে গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলন নামে প্ল্যাটফর্মের সূচনা করেন এবং এই প্ল্যাটফর্ম থেকেই ক্যাম্পাসের বিভিন্ন কর্মসূচিতে নেতৃত্ব দেন। জাকসু নির্বাচনের প্রচারণার সময় জুলাই আন্দোলনে ছাত্রলীগ থেকে সরে দাঁড়ানোর বিষয়ে যেহেতু জানান, জুলাইয়ের প্রথম থেকেই সেই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। বিবেকবোধ থেকে দেশের স্বার্থে শিক্ষার্থীদের স্বার্থে বিদ্রোহ করে জুলাই আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন। শিক্ষার্থীরা তার পাশে তখনও ছিল এবং এখনও রয়েছে। শিক্ষার্থীরা সব সময় তাকে ইতিবাচক হিসেবে গ্রহণ করেছে বলেও উল্লেখ করেন তিনি। এর আগে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ২১টি আবাসিক হলে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। পরে হলের কেন্দ্রগুলো থেকে ব্যালট বাক্স সিনেট ভবনে আনা হয় এবং রাত ১০টার কিছু পর ভোট গণনা শুরু হয়। পরে শুক্রবার বিকেল পর্যন্ত টানা ভোট গণনার পর নির্বাচন কমিশন ভোট গণনা বন্ধ রেখে জরুরি বৈঠক ডাকেন। এরপর সন্ধ্যা ৭:৩০টার দিকে পুনরায় ভোট গণনা শুরু হয়। এ সময় নির্বাচন কমিশন থেকে শুক্রবার রাতে ভোটের ফলাফল ঘোষণা করা হবে বলে জানানো হলেও পরে ২ দফায় আবারও সময় বাড়িয়ে শনিবার সন্ধ্যায় ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন। এবারে নির্বাচনে কেন্দ্রীয় সংসদের ২৫টি পদের প্রতিদ্বন্দ্বিতা করেছেন ১৭৭ জন প্রার্থী। এর মধ্যে ভিপি পদে ৯ জন, জিএস পদে ৮ জন এবং এজিএস পদে ১৬ জন এবং নারী প্রার্থী ছিলেন আরও ৬ জন। আশরাফুল ইসলাম, যুগান্ত নিউজ।